দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। তো লেখক 19শে মে 1934 কাসাউলি, হিমাচল প্রদেশের কাসাউলিতে জন্মলাভ করেছিলেন। তার আর্লি লাইফ তিনি দেরাদুনে কাটিয়েছিলেন। বিখ্যাত নোবেলের মধ্যে দ্য রুম অন দ্য রুফ জন লিওয়েলিন রাইস প্রাইজ পেয়েছিলেন। পদ্মশ্রী পেয়েছিলেন 1999 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 2014 সালে। আমাদের আজকের যে গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই গল্পের বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিই। প্রথমে দ্য ন্যারেটর স্পেন্ট সামার ভ্যাকেশন ইন দেহেরাতে তিনি গ্রীষ্মকালটা কাটাতেন, গ্রীষ্মকালের ছুটিটা, এবং সেজন্য তিনি দিল্লি ত্যাগ করতেন মে মাসে এবং দেহেরা থেকে ফিরতেন জুলাইয়ের শেষে। দেউলি স্টেশন একটা পড়ছে, আমরা জানি গল্পের ভেতর। এই দেউলি স্টেশনটা ছোট এবং 30 মাইলস ফ্রম দেহেরা থেকে 30 মাইল দূরে। দ্য ট্রেন রিচড দেউলি 5 in the morning, ভোর 5টার সময় এই দেউলি স্টেশনে ট্রেনটা পৌঁছায়। ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস, স্টেশনটায় ইলেকট্রিক বাল্বস এবং ওয়েল ল্যাম্পস জ্বলে, কিন্তু সেটা খুব ডিমলি, ম্লান আলোতে জ্বলে। তারপরে দেখব দেউলি স্টেশনটা অফিস আছে, একটা স্টেশন মাস্টারের অফিস আছে, একটা ওয়েটিং রুম আছে, টি স্টল আছে, এ ফ্রুট ভেন্ডর আর এ ফিউ স্ট্রে ডগস। তারপর দেখব দ্য ট্রেন স্টপড অনলি 10 মিনিটস, ট্রেনটা 10 মিনিটের জন্য থামে সেখানে। দি অথার থট টু গেট অফ ওয়ান ডে টু প্লিজ দ্য টাউন, অর্থাৎ ওই ছোট্ট শহরটাকে, দেউলি শহরটাকে খুশি করার জন্য লেখক একদিন এখানে তার জার্নি ব্রেক করবেন, ঘুরবেন জায়গাটা। দ্য অথার ওয়াজ দেন 18, যখন গল্পটা লিখছেন বা গল্পের ঘটনাটা যখন ঘটছে তখন দেখব যে লেখকের বয়স ছিল 18 বছর। দি অথার ওয়াজ গোয়িং টু দেহরা টু ভিজিট গ্র্যান্ডমাদার, দেহরাতে যাচ্ছিল গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে। এবং যে মেয়েটির সাথে তার পরিচয় হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল, সেই মেয়েটির সম্বন্ধে আমরা দেখব যে ঠান্ডার সকাল, সেই কারণে শাল জড়িয়েছিল, ফিট ওয়ার বেয়ার, পায়ে কোনো জুতো ছিল না, ক্লোথসের ওল্ড, পোশাক ছিল পুরানো, ইয়াঙ্গার কম বয়সী মেয়ে। তো ওয়াকিং গ্রেসফুলি, হাঁটার বৈশিষ্ট্যটা বলেছে গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। তার চেহারার বর্ণনা দিতে গিয়ে লেখক বলছেন পেল স্কিনটা পেল ছিল, অর্থটা উজ্জ্বল ছিল না আর কি। শাইনি ব্ল্যাক হেয়ার, ডার্ক ট্রাভেলড আইস, ডার্ক স্মোল্ডারিং আইস। আর সে যে ঝুড়িগুলো বিক্রি করছিল সেগুলো তৈরি ছিল মেড অফ ফাইনেস্ট ক্যান, বেতের ঝুড়ি ছিল। দি অথার টুক 1 বাস্কেট অ্যান্ড গেভ হার এ রুপি, একটা নিয়ে 1 টাকা দিয়েছিল। এগুলোর থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 1 রুপি আর 1 বাস্কেট নিয়েছিল। দ্য ন্যারেটর রিটার্নড ফ্রম দেহরা আফটার 2 months, 2 মাস পরে ফিরছিল প্রথমবার। দি অথার আস্কড দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য গার্ল, স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিল মেয়েটির সম্পর্কে, যখন মেয়েটিকে আর দেখা গেল না। তারপরে দেখব যে
There was a mango tree, আম গাছ ছিল, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং ওই রেলিং এর ওপারে আর কি একটা আম গাছ ছিল এবং রাস্তাটা চলে গেছে জঙ্গলের দিকে, ডাস্টি ছিল সেটা। এগুলোর থেকেও এমসিকিউ হবে। দি অথার স্পেন্ট অনলি এ কাপল অফ উইকস থার্ড টাইমস, তৃতীয়বার যখন তিনি তার ঠাকুমার কাছে গিয়েছিলেন তখন কিন্তু 2 সপ্তাহের কিছু বেশি সময় তিনি ছিলেন। এবং তারপরে দেখব যে 18 দাগের যে পয়েন্টটা, স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার্ড পাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে তিনি স্টেশন মাস্টার ট্রান্সফার হয়ে গেছেন, তার জায়গায় নতুন স্টেশন মাস্টার এসেছে। টি স্টলটা ওনার যে ছিলেন তিনি দেখতে ছোটোখাটো মানুষ, স্মল shriveled up man wearing greasy clothes, অর্থাৎ তৈলাক্ত জামাকাপড় পোশাক পরেছিলেন। অত্যধিক ময়লার কারণে এটা হয়। পারেস দ্য গার্ল, এখানে আমরা দেখব শেষ পর্যায়ে যখন লেখক মেয়েটার সাথে আর সাক্ষাৎ করতে পারছেন না, তিনি সেই মেয়েটার সম্বন্ধে কিছু আশা করেছিলেন, যেমন পারেস দ্য গার্ল ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, দেউলিতে হয়তো মেয়েটা নেই। পারেপস হি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারেপস সি হ্যাড ফলেন ইল, হয়তো অসুস্থ হয়ে গেছে। ওয়ার্ড নোটসগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলো পজ করে দেখে নিতে পারো। এগুলো থেকেও ওয়ার্ড মিনিংয়ের থেকেও এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। আমরা এবার সরাসরি চলে যাব এমসিকিউ কোশ্চেনে। সেখানে সাজেশন ভিত্তিক কিছু এমসিকিউ কোশ্চেন আমি তৈরি করেছি, তার মধ্যে 20টা, প্রথম 20টা এখানে তোমাদের জন্য দিচ্ছি। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট, কোথায় কাটাতো সামার ভ্যাকেশনটা? উত্তর হচ্ছে দেহরাতে। দ্য ন্যারেটর স্টেড অ্যাট হুজ প্লেস ইন দেহরা, দেহরাতে কোথায় থাকতেন আর কি তিনি থাকতেন হিজ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার্সের ওখানে থাকতেন। দেবলি ওয়াজ অ্যাবাউট হাউ মেনি মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে দেবলিটা কত দূরত্ব? আমরা দেখবো এটা 30 মাইলস। অ্যাট হোয়াট টাইম ডিড দ্য ট্রেন ইউজুয়ালি রিচ দেউলি, দেউলিতে ট্রেনটা কখন পৌঁছায় এটা আমরা দেখবো একদম সকাল ভোরের দিকে, অ্যাট অ্যাবাউট 5 in the morning, বি অপশন। হোয়াট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য তরাই, তরাইয়ের যে হেভি জাঙ্গলস তরাইটা সেটা শুরু হচ্ছে কোথা থেকে? যে দেউলির পর থেকে, রেলওয়ে স্টেশনের পর থেকে শুরু হয়ে যাচ্ছে সেটা, অপশন বি। হোয়াট ইজ নট ফাউন্ড অন দ্য দেউলি প্ল্যাটফর্ম, দেউলি প্ল্যাটফর্মে কি পাওয়া যায় না? টি স্টল, ফুড ভেন্ডর, আমরা দেখেছি টি স্টল আছে, ফুড ভেন্ডরও ছিল, কুলিশটা ছিল না, কুলিশ, পুলিশ আমাদের উত্তর হবে। স্ট্রে ডগসও ছিল, সো পুলিশ উত্তর হবে। হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে ট্রেনটা কতক্ষণ থামে? এটা উত্তর হবে 10 মিনিট, 10 মিনিটস। হোয়াট ডিড দ্য গার্ল সেল অ্যাট দেউলি স্টেশন, দেউলি স্টেশনে মেয়েটি কি বিক্রি করছিল? এটা উত্তর হবে বাস্কেটস বিক্রি করছিল, বেতের তৈরি বাস্কেট।
হোয়াট ওয়াজ দ্য গার্ল ওয়েরিং অন দ্যাট কোল্ড মর্নিং? ওই শীতের সকালে মেয়েটি কি পরেছিল? আমরা দেখবো এটা অপশন সি, শাল পরেছিল। হোয়াট ওয়াজ দ্য গার্ল স্ট্রাইকিং ফিচার্স দ্যাট ইমপ্রেস দ্য ন্যারেটর? ন্যারেটরকে আকৃষ্ট করেছিল তার বৈশিষ্ট্যটা মেয়েটির মধ্যে যেটা ছিল যে হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস, কম্পিত চোখ এবং কালো কম্পিত চোখ। নেক্সট, দ্য ন্যারেটর ফার্স্ট স্পোক টু দ্য গার্ল অ্যাট, প্রথম কথা বলেছিল কোথায় সেটা আমরা দেখব, দ্য টি স্টলে বলেছিল, টি স্টল। হোয়াট ডিড দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল? লেখক মেয়েটির কাছ থেকে কী কিনেছিল? অবশ্যই একটা ঝুড়ি কিনেছিল। ওয়ান বাস্কেট ফর 1 রুপি, 1 টাকা দিয়ে একটা ঝুড়ি কিনেছিল। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং when he first met the girl? ন্যারেটর কোথায় যাচ্ছিলেন যখন মেয়েটির সাথে প্রথম সাক্ষাৎ হয়? তো এটা উত্তর একটু ভুল আছে, দেহরা হবে, দেহরাতে যাচ্ছিলেন। What was the reaction of the station master when asked about the girl? মেয়েটির সম্বন্ধে যখন জিজ্ঞেস করছিলেন স্টেশন মাস্টারকে, রিয়েকশনটা কেমন ছিল? অবশ্যই তিনি তাকে বলেছিলেন, হি সেড হি ডিড নট নো হার, তিনি তাকে জানেন না। হু ইনফর্ম দ্য ন্যারেটর দ্যাট দ্য গার্ল হ্যাড স্টপড কামিং? কে বলেছিল যে মেয়েটি এখানে আসা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়েছে? তো এখানে আমরা দেখব টি স্টল ওনার, সে বলেছিল আমি চিনি, কিন্তু সে আর এখন আর এই স্টেশনে ঝুড়ি বিক্রি করতে আসে না, দেখা যায় না এখানে। দেন হোয়াট রিজন দ্য টি স্টল ওনার গিভ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স? এই যে মেয়েটি অদৃশ্য হয়ে গেছিল সেই সম্বন্ধে টি স্টল ওনার কি যুক্তি দিয়েছিল? তিনি যুক্তি দিয়েছিল যে তিনি জানেন না কি ব্যাপার। Why did the narrator never break his journey at দেউলি? দেউলিতে তিনি চেষ্টা করেছিলেন বা আশা করেছিলেন যে একদিন দেউলিতে নামবেন, সারা শহরটা ঘুরে দেখবেন, থাকবেন একদিন। তো নেভার ব্রেক, তার জার্নি কিন্তু ব্রেক করেনি। পরবর্তীকালে মেয়েটির সাথে যখন আর সাক্ষাৎ হচ্ছিল না সেই সময় আমরা দেখব এটা অপশন হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ, সত্যের প্রতি তিনি ভীত ছিলেন। অর্থাৎ মেয়েটির কি হয়েছে যে তিনগুলো তিনি আশা করেছিলেন যে হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো সে অসুস্থ, হুম, তো এই বিষয়ে যে আশঙ্কাগুলো ছিল সেই সত্যের মুখোমুখি তিনি হতে চাইছিলেন না, সেই জন্য হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রেফার ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ট্রুথ? সত্যটা উদ্ঘাটন না করে কেন তিনি এটা পছন্দ করছেন, এটাকে চেপে রাখার? কারণ এটাতে তিনি ড্রিমিং করছেন এবং হপিং করছেন, হোপ আর ড্রিমিংয়ের জন্য। এটাতে তার রোমান্টিসিজম থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ ফিলিং ডমিনেটেড দ্য ন্যারেটর whenever he thought of the girl? কোন ভাবনাটা ডমিনেট করেছিল লেখককে whenever he thought of the girl, মেয়েটি সম্বন্ধে যখন তিনি ভাবছিলেন? সেটা আমরা দেখব যে টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি। নেক্সট কোশ্চেন,
হোয়াট ডাজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মেনলি এক্সপ্রেস? এই যে গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা মূল ভাবনাটা কি? মূল ভাবনাটা হলো নস্টালজিয়া অ্যান্ড আনফুলফিলড লাভ, অর্থাৎ প্রেমের শুরুটা ছিল এবং নস্টালজিয়া ছিল একটা, কিন্তু সেটা ফুলফিল হয়নি শেষ পর্যন্ত। নেক্সট আমরা দেখব যে কিছু কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন নেওয়া হয়েছে, সেগুলো একটু আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ রিটেন বাই, অবশ্যই এটা রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, কত সালে জন্মলাভ করেছিলেন? এটা আমরা দেখব 34 সালে, 1934 সালে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশড ইন, এটা প্রকাশিত হয়েছিল 1988 সালে। ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য স্টোরি ইজ ইন এ ফার্স্ট পার্সন ন্যারেটিভ, অর্থাৎ লেখক নিজেই আমি দিয়ে বর্ণনা করছেন, সেজন্য ফার্স্ট পার্সন ন্যারেটিভ। দ্য ন্যারেটর স্টাডিজ ইন, তখন কিসে পড়তেন? তখন কলেজে পড়তেন। দ্য ভ্যাকেশন দ্যাট ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ, যে ভ্যাকেশনে তিনি গ্র্যান্ডমাদারের ওখানে যেতেন, দেহরাতে যেতেন, তো সেটা ছিল সামার ভ্যাকেশন। দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার লিভড ইন, ন্যারেটরের গ্র্যান্ডমাদার থাকতেন দেহরাতে। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ইন, কোন সময়ে তিনি যেতেন? এটা আমরা দেখব যে মে মাসে তিনি যেতেন, তো ফার্স্ট অপশানগুলো পরের দিকে আছে। এবং তিনি ফিরে আসতেন, দ্য ন্যারেটর ইউজ টু রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, ফিরে আসতেন লেট জুলাই, অর্থাৎ জুলাই শেষের দিকে। দেউলি ওয়াসে একটা স্মল স্টেশন, দেউলি ছিল স্মল স্টেশন। নেক্সট কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহরা 30 মাইলস, দেহরা থেকে দেউলি 30 মাইল দূরত্ব ছিল। দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই বিগিনস ফ্রম, এটা শুরু হচ্ছে দেউলি থেকে, জঙ্গলটা, তরাইয়ের জঙ্গলটা। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, ভোর 5টার দিকে, আমরা ভোর 5টা অপশান সিতে পাবো, ভোর 5টায় ট্রেনটা পৌঁছাতো দেউলিতে। দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ, ম্লান আলো, কিসের আলোটা ছিল? আমরা দেখব যে ইলেকট্রিক বাল্বস এবং ওয়েল ল্যাম্পসের ম্লান আলো ছিল। দেউলি হ্যাড কটা প্ল্যাটফর্ম ছিল? এখানে আমরা একটা প্ল্যাটফর্ম। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফর, কতক্ষণ থামতো? তো এখানে আমরা দেখব যে সরাসরি উত্তরটা এখানে নেই, 10 মিনিটস উত্তরটা নেই। সো আমরা উত্তর করব মোর দেন 5 মিনিটস, 5 মিনিটের বেশি থামতো। অ্যান্ড নেক্সট কোশ্চেন ইজ, ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট, পিটি অনুভব করতেন তিনি প্ল্যাটফর্মটার প্রতি, এই নির্জনতা, কেউ এখানে আসে না, ওঠে না, নামে না, হ্যাঁ, সেজন্য তিনি পিটি ফিল করতেন শহরটার প্রতি, এই স্টেশনটার প্রতি। When the narrator first met the girl, he was, যখন মেয়েটির সাথে প্রথম সাক্ষাৎ হয় লেখকের, তো তার বয়স ছিল অনলি 18। The girl came down the platform selling, বিক্রি করতো কি? বাস্কেট বিক্রি করতো, মেয়েটি প্ল্যাটফর্মে এসেছিল বাস্কেট বিক্রি করতে। The girl across her shoulders had put on a, কি পরেছিল? শীতের সকাল ছিল, অবশ্যই মেয়েটি শাল পরেছিল।
শাল জড়িয়েছিল। দ্য গার্লস স্কিন ওয়াজ, মেয়েটির ত্বক ত্বক ছিল পেল, অতটা উজ্জ্বল ছিল না। দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল এ রুপি, 1 টাকা দিয়েছিল। দ্য ন্যারেটর মেট দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম আফটার, দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল মেয়েটির সাথে লেখকের, সেটা আমরা দেখব 2 months, 2 মাস পর। When the narrator saw the girl for the second time, he felt, দ্বিতীয়বার কি অনুভব করেছিল? একটা an unexpected thrill, অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ। When the girl saw the narrator for the second time, she came straight to the, সোজা কোথায় চলে এসেছিল দ্বিতীয়বার দেখার সময়? তা আমরা দেখব সেটা সোজা টি স্টলে চলে এসেছিল। দ্য narrator took the basket from her hand, অ্যান্ড কি করেছিল? সেই ঝুড়িটা মেয়েটার হাত থেকে নিয়ে put them down, সেগুলো মাটিতে নামিয়ে রেখেছিল। আফটার দেয়ার সেকেন্ড মিটিং, when the train drew into Devli, the narrator was feeling, দ্বিতীয়বার সাক্ষাতের পর যখন ট্রেন আবার আসছে, তখন আমরা দেখব যে সে নার্ভাস ছিল এবং অ্যাংজিয়াস ছিল, দুটোই ছিল, তাই বোথ উত্তর হবে। দ্য narrator inquired the station master about, লেখক স্টেশন মাস্টারের কাছে জানতে চেয়েছিল মেয়েটির সম্বন্ধে। দ্য গার্ল, দ্য স্টেশন মাস্টার সাজেস্টেড দ্য narrator টু, স্টেশন মাস্টার সাজেস্ট করেছিল লেখককে কি করতে? স্টে অ্যাট দেউলি, না লুক ফর দ্য গার্ল, না রিটার্ন টু দ্য কলেজ, না গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়তে সাজেস্ট করেছিল। ওভার দ্য রেলিংস, রেলিংয়ের ওপারে, অ্যাট দ্য স্টেশন, স্টেশনের যে চত্বর, সেই স্টেশন চত্বরের রেলিংয়ের ওপারে, দ্য narrator saw, কি দেখেছিল? একটা ম্যাঙ্গো গাছ, ম্যাঙ্গো ট্রি। দ্য narrator saw the girl only, কতবার দেখেছিল? অনলি টুয়াইস, দুবার দেখেছিল। ফর দ্য গার্ল, দ্য narrator felt টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, দুটোই, তাই জন্য সি আমাদের অপশন বোথ আর কি। দ্য narrator's grandmother was not pleased with his visit because he did not stay at her place. narrator-এর গ্র্যান্ডমাদার খুশি ছিল না তার সেখানে থাকাটা, কারণ তিনি অনেক কম সময় ছিলেন, মোর দ্যান 2 weeks, এর বেশি ছিলেন না এবার, সেজন্য তার ঠাকুমা অভিমান করছে, অর্থাৎ খুশি হচ্ছে না। There was a new station master at Devli because the previous man, দেউলিতে স্টেশন মাস্টার নতুন এসেছিলেন কারণ আগের লোকটা কি হয়েছিল? হ্যাড বিন ট্রান্সফার্ড হয়েছিল, হ্যাড বিন ট্রান্সফার্ড, অর্থাৎ তাকে ট্রান্সফার করা হয়েছিল অন্য জায়গায়, তার স্থলে নতুন স্টেশন মাস্টার এসেছিল। তারপর দেখব অ্যাবাউট দ্য গার্ল, দ্য নিউ স্টেশন মাস্টার নিউ, মেয়েটি সম্পর্কে নতুন স্টেশন মাস্টার জানে, কিছু জানে কি? নাথিং, কিছু জানে না, অপশন সি। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ এ স্মল ম্যান, ছিল টি স্টলের মালিক কি ছিল? বেটেখাটো লোক আর কি। দি ওনার অফ দ্য টি স্টল, ওর কি পরেছিল? টি স্টল ওনার সে গ্রিজি ক্লথস পরেছিল, এবং মেয়েটি আমরা দেখব মেয়েটি হচ্ছে জামাটা ছিল ওল্ড, পুরানো পোশাক ছিল।
তারপরে দেখব there was a new station master at Deoli because the previous man transferred হয়েছিল। আচ্ছা, এগুলো কি পেরিয়ে গেলাম নাকি? Sorry. The owner of the tea stall was a small man. The owner of the tea stall পরেছিল greasy clothes. The owner of the tea stall informed the narrator that the girl টি স্টলের যে ওনার ইনফর্ম দ্য ন্যারেটর জানিয়েছিল ন্যারেটরকে দ্যাট দ্য গার্ল মেয়েটি ছিল আসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ অপশন বি হ্যাড স্টপড কামিং। দ্য গার্ল হ্যাড স্টোলেন দ্য ন্যারেটরস হার্ট। ন্যারেটরের হৃদয় চুরি করেছে মেয়েটি, কি দিয়ে? এবং দেখবো এটা আমরা দ্য অপশন ডি এ লুক ফ্রম হার আইস, চোখের চাউনি দিয়ে। দ্য ন্যারেটর ডিড নট ট্রাই টু ফাইন্ড আউট দ্য গার্ল বিকজ, চেষ্টা করেনি মেয়েটাকে খুঁজে পেতে বা খোঁজার চেষ্টা করেননি, কারণটা হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং। হ্যাঁ, এটাই উত্তর হবে, যে তিনি খুঁজে আবিষ্কার করতে ভয় পাচ্ছিলেন কী অবস্থায় রয়েছে, হয়তো অসুস্থ, হয়তো বিবাহিত, এরকম ধরনের আশঙ্কা ছিল তার, সেজন্য তার ডিসকভার তিনি করছেন না। নেক্সট দেখব হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি। গল্পে মেয়েটির সাথে লেখক কোথায় সাক্ষাৎ করেছিলেন? এটা রেলওয়ে প্ল্যাটফর্ম, দেউলি, অপশন সি। হোয়াট ক্যাপটিভেটেড দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য ইয়াং গার্ল। আকৃষ্ট করত লেখককে, ইয়াং গার্ল মেয়েটির কি আকৃষ্ট করত? এখানে আমরা উত্তর দেখব যে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক অ্যান্ড ট্রাভেল লাইটস, অপশন সি। হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্ট। ন্যারেটরের বারবার যে ভিজিট করছে ন্যারেটর দেউলি স্টেশনে, এটার ইঙ্গিতটা কি? এর ইঙ্গিতটা হচ্ছে যে মেয়েটিকে তিনি হয়তো আবার দেখতে পাবেন, এরকম একটা আশা নিয়ে আছেন। সো অপশন সি, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন। দ্য ন্যারেটর ইজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন ইন, কোথায় কাটাতেন সামার ভ্যাকেশনটা? দেহেরাতে, দেহেরাতে। ইন হুইচ টাইম অফ মে উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স। মের আর্লি মে, মের প্রথম দিকে যেতেন এবং জুলাইয়ের শেষের দিকে ফিরতেন, লেট জুলাই। সো নেক্সট কোশ্চেন আমাদের সেরকমই আছে, ইন হুইচ টাইম অফ জুলাই উড দ্য ন্যারেটর রিটার্ন। দ্য লেট জুলাই হবে, অপশন সি। How would the jungles across the railway tracks just be visible when the night train reached দেউলি? জঙ্গলের যে শুরুটা হচ্ছে তরাইয়ের দেউলির স্টেশনের পরের থেকেই। তো প্রশ্নটা এখানে করেছে যে হাউ উড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্স জাস্ট বি ভিজিবল, কেমন দেখাবে হোয়েন দ্য নাইট ট্রেন রিচড দ্য দেউলি, দেউলিতে যখন নাইট ট্রেনটা পৌঁছাচ্ছে। এটা আমরা দেখব উত্তর ডি অপশন উত্তর, কারণ ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের ম্লান আলোতে, ভোর 5টার সময় পৌঁছাচ্ছে মানে ম্লান আলো। হাউ মেনি ওয়েটিং রুমস ওয়ার দেয়ার ইন দ্য দেউলি স্টেশন, দেউলি স্টেশনে কটা ওয়েটিং রুম ছিল, এটা আমরা দেখব 1। একটা স্টেশন মাস্টারের রুম, একটা ওয়েটিং রুম, অ্যান্ড ফুড ভেন্ডর একটা, টি স্টল একটা, কিছু স্ট্রে ডগস ছিল, আর ছোট প্ল্যাটফর্ম, এগুলোই। নেক্সট আছে হাউ মেনি টি স্টলস ওয়ার দেয়ার ইন দেউলি স্টেশন, একটু আগে বললাম একটা টি স্টল ছিল। হোয়াট কাইন্ড অফ ভেন্ডর ওয়াজ ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন, দেউলি স্টেশনে যে ভেন্ডরটা ছিল সেটা ফ্রুট ভেন্ডর ছিল। হুইচ কাইন্ড অফ অ্যানিমেল ওয়াজ সিন অ্যাট দেউলি স্টেশন অ্যাট মেনশন ইন দ্য টেক্সট, কোন প্রাণী দেখা যাচ্ছে
সেখানে আমরা দেখব স্ট্রে ডগস। তো উত্তর আমাদের অপশন ডি। ফর হাউ মাচ টাইম উড দ্য ট্রেন হল্ট এট দেউলি? কতক্ষণ থামে? 10 মিনিট। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। গার্ড কি বাজাচ্ছে? হুইসেল। আফটার ডিপার্টিং ফ্রম দেউলি দ্য নাইট ট্রেন উড রাশ অন। দেউলি ছাড়ার পরে ট্রেনটা চলে যাচ্ছে কোথায়? জঙ্গলে ঢুকে যাচ্ছে, ইন্টু দ্য ফরেস্ট। The narrator did not know why the train stopped at দেউলি। লেখক জানেন না, তার মধ্যে কনফিউশন রয়েছে যে কেন দেউলি স্টেশনে ট্রেনটা 10 মিনিট থামে, কেউ ওঠে না, নামে না, কোনো লোকজন নেই, না কনফিউশন তৈরি হয়েছে তার জন্য। দ্য narrator did not know why the train stopped at দেউলি। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেম অফ দ্য স্টেশন হোয়ার নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন ওয়াজ। আর সেই স্টেশনটা হচ্ছে কেউ ওঠে না, নামে না, সেরকম স্টেশনটা কি? দেউলি স্টেশন। হাউ মেনি কুলিশ ওয়ার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি? কোনো প্ল্যাটফর্মে, দেউলি প্ল্যাটফর্মে কোনো কুলিশ ছিল না। আফটার দ্য ডিপারচার অফ দ্য ট্রেন দেউলি উড বি। যখন ট্রেন ছেড়ে এই দেউলি স্টেশন ছেড়ে চলে যাবে, সে কি হয়ে যাবে? দেউলি স্টেশনটা ফরগটেন হয়ে যাবে। তাকে আর কেউ মনে রাখবে না, ভুলে যাবে। হোয়াট হ্যাপেন ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস মেড দ্য ন্যারেটর টু। কি ঘটেছিল দেউলি স্টেশনে? বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, অর্থাৎ স্টেশনের চত্বরের যে ওয়াল, সেই দেওয়ালের ওপারে কি ঘটছে সেটা সে জানে না, সে ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করছে সেজন্য। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নোবডি ওয়ান্টেড টু ভিজিট। কেউই চায় না, লেখকের মত অনুযায়ী কেউই চায় না স্টেশনটা ভিজিট করতে, দেউলি। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড এ ডে ইন দেউলি টু প্লিজ দ্য টাউন। শহরটাকে খুশি করার জন্য একদিন তিনি ব্রেক ডাউন করবেন তার জার্নি এবং থাকতে চায়, ঘুরবেন, শহরটা ঘুরে দেখবেন। হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মেট দ্য গার্ল ইট ওয়াজ এ। প্রথম যখন সাক্ষাৎ করেছিল মেয়েটির সাথে লেখক, ইট ওয়াজ এ, সময়টা ছিল কোল্ড মর্নিং। এটা আমরা বুঝতে পারলাম যে মেয়েটির গায়ে কি জড়ানো ছিল? শাল জড়ানো ছিল, কোল্ড মর্নিং এর জন্য। দ্য গার্লস ফিট ওয়ার, মেয়েটির পাগুলো বেয়ার ছিল, কোনো জুতো ছিল না। দ্য গার্লস ক্লোথস ওয়ার ওল্ড ছিল, মেয়েটির পোশাকগুলো পুরনো ছিল। দ্য গার্ল ওয়াজ ওয়াকিং, গ্রেসফুলি হাঁটছিল। হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটরস উইন্ডো দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তিনি তাকিয়েছিলেন মেয়েটির দিকে। দ্য গার্লস হেয়ার ওয়াজ ব্ল্যাক ছিল, শাইনি ব্ল্যাক ছিল চুলগুলো। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন দ্য গার্ল মুভড অন দ্য ফ্রম দ্য ন্যারেটরস উইন্ডো দ্য ন্যারেটর। যখন মেয়েটি মুভড অন, যখন মেয়েটি লেখকের উইন্ডো থেকে চলে যাচ্ছেন, ন্যারেটর কোথায় তখন? তখন তার সিট ছেড়ে তিনিও নেমে পড়েছেন আর কি, সেজন্য লেফট হিজ সিট। এই ক্যাটেল ওয়াজ বয়লিং ওভার অন স্মল ফায়ার, ফায়ারটা ছিল স্মল ফায়ার। দি ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি অন দ্য ট্রেন। স্টেশনে মানুষজন কম ছিল, এই জন্য তিনি ট্রেনে উঠেই টি সার্ভ করছিল। তো দ্যাট গার্ল ফলোড দ্য ন্যারেটর, দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর বিহাইন্ড দ্য টি স্টল। দ্য বাস্কেটস আর মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, ক্যানের তৈরি ছিল বাস্কেটগুলো। দ্য ন্যারেটর টুক এ বাস্কেট অন টপ, উপর থেকে একটা ঝুড়ি নিয়ে নিয়েছিল। দ্য গার্ল সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন। এখানে আমরা অপশনটা পাবো যে বি এবং সি দুটোই। সো
আমাদের উত্তর হবে বোথ, অপশন বি আর সি বোথ দুটোই। When the train moved, the girl was looking at the narrator and smiling, হাসছিল। ট্রেনটা যখন চলে গেল মেয়েটি তার দিকে লেখকের দিকে তাকিয়েছিলেন এবং হাসছিলেন, নাকি মুখে হাসি ছিল। নেক্সট কোশ্চেন, দ্য narrator watched hard until, যতক্ষণ না তার সিগন্যাল বক্স আসছে ততক্ষণ narrator সেদিকে তাকিয়েছিলেন। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি দ্য narrator কি করছিল না সেট আপ অ্যাওয়াক, সম্পূর্ণ সচেতন এবং জেগেছিলেন যাকে বলে। দ্য narrator could not rid his mind of the picture of the girls, তার ফেস এবং এয়ারটা সরি ফেস অ্যান্ড আইস, এটা বলতে পারছে না লেখক। When the narrator reached there, the instant of their meeting became distant, অর্থাৎ ঝাপসা হয়ে আসছিল, অনেক দূরে চলে গেলে যেটা হয়। When the girl saw the narrator for the second time, সেকেন্ড টাইম যখন দেখেছিল তখন সে স্মাইল্ড করছিল, হাসছিল। The narrator was pleased because the narrator, লেখক খুশি হয়েছিল কারণ মেয়েটি তাকে মনে রেখেছে এটা ভেবে। দেয়ার সেকেন্ড মিটিং ইজ কম্পেয়ার টু, পুরনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করছে এরকম একটা ব্যাপার ছিল সেকেন্ড মিটিংয়ে। When the girl met the narrator for the second time, her eyes were suddenly filled with light, আলোতে পরিপূর্ণ হয়েছিল। The narrator felt the impulse to put her on the train, marry her immediately, take her to his grandmother, leave her in Devli, উত্তর হবে। The narrator could not bear the thought of having to watch her, লেখক মানে ভুলতে পারছেন না বা সহ্য করতে পারছেন না সেই দৃশ্যটা, সেটা হচ্ছে সেলিং বাস্কেট সেনে দেওলি। দ্য narrator hated the guard for, সে গার্ড হুইসেল বাজিয়েছিল বলে তাকে হেট করছে। The narrator promised the girl that he would come again, আবার তিনি আসবেন সেরকমই প্রমিস করছে লেখক মেয়েটিকে। The narrator had to wrench his hand, হাতটা ছাড়িয়ে নিতে বাধ্য হচ্ছে from the girl because, কারণটা হচ্ছে যে ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনের জন্য তাকে দৌড়াতে হবে। The narrator packed in haste and left for Dehra when, এটা উত্তর আমরা করব যে হিজ কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজ শেষ হয়েছিল সে দ্রুত গোছগাছ করে বেরিয়ে পড়েছিল দেহরার উদ্দেশ্যে। When the train drew into Deoli, দেওলিতে যখন ঢুকেছিল the narrator was wondering, সে মেয়েটির সাথে কি কথা বলবে, কি বলা উচিত, কি করা উচিত এসব নিয়ে, অর্থাৎ অপশন সি অপশন উত্তর হবে আমাদের। The narrator was determined that, যে সে আর অসহায়ের মতো মেয়েটির সামনে দাঁড়িয়ে থাকবে না। When the narrator could not see the girl, he was overcome by a sense of,
এখানে অপশনটা ফরওয়ার্ডিং হতো উত্তর। এটা উত্তর হতো ফরওয়ার্ডিং। অপশনটা এখানে নেই। ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন, স্টেশনের রেলিংয়ের ওপারে দ্য ন্যারেটর স দ্য রোড, যে রোডটা ছিল ডাস্টি। Later, whenever the narrator passed through Deoli, he looked out of the window half expecting to see কিসের প্রত্যাশা করছিল? মেয়েটির স্মাইলিং ফেস অফ দ্য গার্ল, হাসি মুখের প্রত্যাশা করছিল যে কোনো একদিন হয়তো মেয়েটির সাথে তার সাক্ষাৎ হবে এবং মেয়েটির মুখে হাসি থাকবে। দ্য ন্যারেটর, নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি এট দেউলি, কতবার তিনি তার যাত্রা থামিয়েছিলেন? এখানে আমরা দেখব থ্রাইস। তারপর তিনি ট্রেন থেকে আর নামতেন না, ওখান থেকেই তাকাতেন স্টেশনের দিকে। হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন? প্রাইমারি মোটিভেশনটা কি ছিল? যে তিনি আবার মেয়েটির সাথে সাক্ষাৎ করবেন, মানে সাক্ষাৎ হবে, এই আশা তিনি করতেন। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়াং গার্ল ড্রস দ্য ন্যারেটরস অ্যাটেনশন? সেটা আমরা উত্তর দেখব, হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস। ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস, এটার জন্যই, এটাই বৈশিষ্ট্য, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, যেটা লেখককে খুব আকর্ষণ করেছিল। দ্য স্টোরিজ টাইটেল, যেটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সাজেস্ট এ সেন্স অফ, কিসের সেন্সে? সেখানে আমরা উত্তর দেখব যে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, প্রত্যাশা, রহস্য, এসব। হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি? তো হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারেটরের ইমোশনটাকে ডিসক্রাইব করেছে কোনো এটা দিয়ে, সেটা আমরা দেখব যে টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, এটা নরম হৃদয়ের মানুষ এবং প্রত্যাশা করত। কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো একটু বলে দিই। সেই এমসিকিউগুলোই রিপিট হবে, আর সহজে বলতে পারবে উত্তরগুলো। দ্য ন্যারেটর ওয়াজ এট ড্যাশ হোয়েন হি ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। গ্র্যান্ডমাদার্সের প্লেসে যখন সামার ভ্যাকেশনটা স্পেন্ড করতেন, হ্যাঁ, তখন তিনি কলেজে পড়তেন। হিজ গ্র্যান্ডমাদার লিভড ইন, তার ঠাকুমা থাকতো দেহরাতে। দ্য ন্যারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস আর্লি মে, মে মাসে, মে মাসের প্রথম দিকে যেতেন। এবং তারপরে কোশ্চেনটা আমরা দেখব যে গ্র্যান্ডমাদারের ওখান থেকে ফিরে আসতেন যখন, তখন হচ্ছে লেট ইন জুলাই। নেক্সট কোশ্চেন, দেউলি ওয়াজ ড্যাশ ফ্রম দেহরা, 30 মাইল, ওটা জানো তোমরা। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, ভোর 5টার সময় পৌঁছে যায় দেউলি স্টেশনে। দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ড্যাশ লাইট অফ ডন, এটা আমরা ফেন্ট লাইট অফ ডন, ম্লান আলো। দ্য নাম্বার অফ প্ল্যাটফর্ম দেউলি হ্যাড ওয়াজ, দেউলিতে একটা প্ল্যাটফর্ম ছিল। ফিউ ড্যাশ ওয়ার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি, ফিউ ছিল ডগস, প্ল্যাটফর্মে কিছু ডগস ছিল। দ্য ট্রেন স্টপড এট দেউলি ফর অনলি ড্যাশ মিনিটস, 10 মিনিটস
At the age of dash the narrator met the girl. তখন বয়স ছিল লেখকের 18 বছর। মেয়েটির সাথে যখন সাক্ষাৎ হয়েছিল। The girl was selling basket. The narrator first met the girl in the dash morning, cold morning. The girl had a shawl thrown across her shoulders. She was walking with dignity. The girl had shiny black hair. The narrator agreed to take বাস্কেট নিতে সম্মত হয়েছিল এবং নিয়েছিল কটা একটা 1. The narrator offered the girl at 1 rupee. So next, when the narrator reached Dehra, the incident of meeting with the girl became, যখন দেহরাতে পৌঁছালো এই মেয়েটির সাথে সাক্ষাৎটার বিষয়টা এটা ব্লাড হয়ে গেছিল, ম্লান হয়ে এসছে অস্পষ্ট। When the train drew into the Devli station, the narrator felt an unexpected thrill. অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ অনুভব করছিল যখন ট্রেন আবার আসছে, আবার দেখা হবে এই আশায়। When the narrator met the girl for the second time, যখন লেখক মেয়েটির সাথে সেকেন্ড টাইম দেখা করছে, it was almost like a meeting of পুরনো বন্ধুদের সাথে সাক্ষাতের মতো। সো উত্তর হবে ফ্রেন্ডসের মতো। The narrator opened the carriage door and stepped up the footboard name আসছে। When the narrator did not find the girl, he was overcome by a sense of foreboding, যে মানে অজানা এক আতঙ্ক, হ্যাঁ হয়তো খারাপ কিছু ঘটবে এরকম ফরওয়ার্ডিং আর কি। The narrator paced up and down the platform and stared over the railings. The narrator saw a dash tree. এটা আমরা উত্তর দেখব, ম্যাঙ্গো ট্রি হবে। The narrator saw the girl twice, দুবার দেখেছিল। The owner of the tea stall was a small man ছিল। In the last few years, the narrator has passed through Devli more than thrice, অনেকবার যাতায়াত করেছেন। The narrator broke his journey at Devli, কিন্তু জার্নি তার একবারও থামাননি। The narrator prefers to keep dash dreaming waiting for the girl, সেটা আমরা হপিং দেখব আশা করছি। The narrator used to spend summer vacation দেহরাতে কাটাচ্ছে। দেউলি was a small station. দেউলি marked the beginning of the dash Indian Torai, এটা heavy jungles of the Indian Torai. The night train would reach Deuli at dawn. The station would be dimly lit with, দুটোই হবে B and C, যেখানে ইলেকট্রিক বাল্বসও ছিল আর ওয়েল ল্যাম্পসও ছিল। দ্য নাম্বার অফ দ্য ওয়েটিং রুম অ্যাট দ্য প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম একটাই ছিল। দ্য নাম্বার অফ টি স্টল দ্য প্ল্যাটফর্ম হ্যাড, টি স্টলও একটা ছিল। দ্য নাম্বার অফ কুলিশ ছিল না, তাহলে উত্তর আমাদের নান অফ দিস উত্তর হবে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল আফটার, এখানে আমরা দেখব যে বেল বাজার পরে হুইসেল বাজানো হচ্ছে। The narrator always felt dash for the lonely little platform, এটা আমরা দেখব সরি অনুভব করছে শর্টটার জন্য। According to the narrator, nobody wanted to visit Devli. লেখকের মত অনুযায়ী কেউই দেউলিতে বেড়াতে আসে না। The narrator decided to get off the train and spend the day as if to dash the town, please the town, শহরটাকে খুশি করার জন্য। প্লিজ উত্তর হবে।
টু প্রোটেক্ট হারসেলফ ফ্রম দ্য কোল্ড দ্য গার্ল পুট অন কি পরেছিল, এটা আমরা দেখবো শাল পরেছিল মেয়েটি ঠান্ডার জন্য। দ্য ক্লোথস অফ দ্য গার্ল ওয়ার, মেয়েটির যে পোশাক সেটা ওল্ড ছিল। হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটরস উইন্ডো, ন্যারেটরের উইন্ডোতে মেয়েটি যখন এলো, সি স্টপড, থেমে গেল। দ্য গার্ল হ্যাড এ ড্যাশ স্কিন, পেল স্কিন। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটরস উইন্ডো ফর, কিছুক্ষণ ছিল, সাম টাইম। টু ফাইন্ড দ্য গার্ল, দ্য ন্যারেটর ওয়াকড অ্যাক্রস টু দ্য, এটা উত্তর হবে টি স্টল, অপশন সি। দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট মেড অফ, কিসের তৈরি ছিল, কেন, কিসের তৈরি ছিল, কেনের তৈরি, CANE, কেন। As the girl was about to speak, the guard blew his whistle, বাজিয়েছিল। The girl said something but it was lost in the, এখানে আমরা উত্তর দেখব ডি অপশন, কারণ হচ্ছে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল্ট আর হিসিং অফ দ্য ইঞ্জিন দুটোই উত্তর, সেজন্য বি অ্যান্ড সি বোথ। দ্য ন্যারেটর ওয়াচড হার আনটিল দ্য ড্যাশ কেম ইন দ্য ওয়ে, সিগন্যাল বক্স যতক্ষণ এলো ততক্ষণ মেয়েটির দিকে তাকিয়েছিল। দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আইস, মুখমণ্ডল এবং চোখের চাহনি, ট্রাভেলড আইসের জন্য। When the girl met the narrator second time, her eyes were filled with lights. There was a new station master because the previous man, কারণ আগের স্টেশন মাস্টার ট্রান্সফার্ড হয়েছিল, হ্যাড বিন ট্রান্সফার্ড। এই পর্যন্তই। আজকে থেকে নতুন সেশন সিরিজ তোমাদের শুরু করেছি এমসিকিউর, দেখতে থাকো। এরকম প্রতিদিন পরীক্ষার আগে পর্যন্ত আমি এগুলো নিয়ে ডিসকাশন করব, এমসিকিউগুলো উত্তর লিখে দেবো।